হ্যালো এভরিওয়ান, চলে আসলাম এই গল্পের নেক্সট পার্ট নিয়ে। তুমি যদি আগের দুটো পার্ট দেখে না থাকো তাহলে দেখে নিও, আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। চলো এখন গল্পে আসা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম লিওন পাগল হয়ে মিস্টার সেনের পিছে ছুটছে, বাট মিস্টার সেনকে এক এক সময় এক এক জায়গায় দেখা যায়। অবশেষে দেখা হয় মিস্টার সেনের সাথে লিওনের। লিওন বিশ্বাস করতে পারছে না যে মিস্টার সেন এখনো জীবিত। সেন তার দিকে তাকাতেই লিওন বলে ওঠে, আমার নাম লিওন, আমাদের আরো 1.5 মাস আগে আরেকবার দেখা হয়েছিল মিস্টার ম্যানসন এর পার্টিতে। সেন তখন বলে ওঠে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে মিস করছেন। তখন লিওন বলে, হ্যাঁ আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, কোথায় ছিলেন এতদিন? সেন তখন বলে, আমি এতদিন অসুস্থ ছিলাম, বলতে গেলে আমি মৃত্যুর পথ থেকেই ফিরে এসেছি। কিছু মানুষ ভেবেছে হয়তো আমি মারা গিয়েছি। লিওন তখন বলে, আপনি কোন হসপিটালে ট্রিটমেন্ট করেছেন এবং আপনার ডক্টর হয়তো অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ। সেন বলে, ডক্টর না, আমি নিজে অনেক ভাগ্যবান, তাই হয়তো বেঁচে ফিরেছি। এখানে আমরা দুজনের মাঝে প্রতিহিংসা দেখি, বাট কেউ কারো হিংস্রতা বাহিরে প্রকাশ করছে না। মিস্টার সেন তার সাথে হেসে হেসে কথা বলে, লিওন এখনো একটা ঘুরের মধ্যে আছে। যে মানুষটার লাশ এতদিন ধরে সে খুঁজছে সে আজ তার সামনে জীবিত, কিভাবে সে নর্মাল হবে? তারপর আমরা দেখি লিওন মিস্টার সেনকে বলছে, আমি কিছুদিন ধরে আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, আমি কি আপনার বন্ধু হতে পারি? আর কাল রাতে আমি একটি রেস্টুরেন্টে আপনাকে ইনভাইট করব, আপনি কি যাবেন? তখন মিস্টার সেন বলে, অবশ্যই আমি যাব। লিওন তখন বলে, আপনার কাছাকাছি যাওয়ার অনেক দিনের স্বপ্ন আমার, এই সুযোগটা আজ আমি পেয়েছি, তাহলে আমি এখন উঠি, কাল আমাদের দেখা হবে। এই বলে যখন লিওন যেতে নেয় তখন মিস্টার সেন তাকে বাধা দিয়ে বলে, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন এবং রাতে ভালোভাবে ঘুমাবেন, ঘুমানোর আগে চারপাশটা ভালোভাবে খেয়াল রাখবেন। আমার মনে হচ্ছে আজ রাতে আপনার ভালোভাবে ঘুম হবে না। সেই মুহূর্তে লিওন প্রচন্ড রেগে যায়, বাট তবুও সে নিজেকে নর্মাল রাখে। অপরদিকে আমরা পার্টিতে দেখি লিওনের সাথে আসা মেয়েটি উইলিয়ামের সাথে ডান্স করছে। উইলিয়ামের সাথে ডান্স করে মেয়েটিও মুগ্ধ হয়ে গিয়েছে উইলিয়ামের প্রতি। সে বলছে, তুমি এত ভালো ডান্স করতে পারো, আমি সত্যি তোমার প্রতি মুগ্ধ, আমি কি তোমার বন্ধু হতে পারি? তখন উইলিয়াম বলে, থ্যাঙ্কস, তুমি আমার প্রশংসা করেছো, আর অবশ্যই তুমি আমার বন্ধু হতে পারো, তোমাকেও আমার অনেক ভালো লেগেছে। তারপর তারা দুজন একসাথে অনেকটা সময় গল্প করে। আর এদিকে লিওন তো ভুলেই গিয়েছে মিস্টার সেনকে দেখে যে সে কারো সাথে পার্টিতে এসেছে। পার্টি শেষে উইলিয়াম আর মিস্টার সেন একসাথে বাড়ি ফিরছিল, তখন উইলিয়াম জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি লিওনের সাথে কাল রাতে মিট করবে? সেন তখন বলে, হ্যাঁ আমি কাল রাতে তার সাথে মিট করব। উইলিয়াম তখন বলে, তুমি কি সত্যিই ভয় পাচ্ছ না? সে তোমাকে একবার হত্যা করার চেষ্টা করলো, সেজন্য তুমি গুরুতর আহত হয়েছো, আবার কিভাবে তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ? তখন সেন বলে, সে আমার সাথে যা করবে কাল রাতে আমিও তার প্রতিদান দেব তাকে। উইলিয়াম তখন বলে, তাহলে কি তুমি তাকে হত্যা করার চিন্তা করছো? সেন তখন বলে, দেখা যাক কাল কি হয়। তারপর সেন আবারও বলে ওঠে, তুমি তো ভালোই নাচতে পারো উইলিয়াম। এই কথা শুনে উইলিয়াম হেসে ওঠে আর বলে, তুমি দেখেছো তাহলে? আমি তো ভেবেছিলাম তুমি আমার ব্যাপারে উদাসীন, এখন দেখি না তুমি আমাকে যথেষ্ট খেয়াল করো, আর জিংজুও আমার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছে। সেন তখন বলে, তাহলে মেয়েটির নাম জিংজু? বাহ, এই অল্প সময়ে খুব ভালো পরিচয় হয়ে গিয়েছে তোমাদের মাঝে। উইলিয়াম বলে, আমি তো শুধু তার নামটা বলেছি জাস্ট, এটা কি খুব বেশি কিছু বলে ফেলেছি? অপরদিকে আমরা লিওনকে তার বাড়িতে দেখি, সে খুব ভয় পাচ্ছিল। ঘুমানোর আগে তার বারবার মিস্টার সেনের কথা মনে পড়ছিল। আজ রাতে কি ভয়ানক কিছু হবে? মিস্টার সেন তাকে কেন সাবধান করেছিল, আর তাকে কেন এত তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেছে? বিছানায় শুয়ে লিওন এসব ভাবতে থাকে, তার উপর কি আজকে রাতে সে আক্রমণ করবে? তারপর বিছানা থেকে উঠে গিয়ে সে ওয়াশরুমে ঘুমায়। অপর দিকে দেখি আমরা লিওনের লোকেরা মিস্টার সেনের বাড়ির দিকে নজর রাখছে। সেনের বাড়িতে নতুন একজন কর্মী নিয়োগ দেয়। একজন লোক তাকে বুঝিয়ে বলছিল, এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে যা তোমাকে মানতে হবে। সকালে এসে কাজ করে সন্ধ্যায় চলে যাবে, এই বাড়ি নিয়ে বেশি জানতে চাইবে না, আর যে ঘরগুলো তালাবদ্ধ সেখানে কখনো যাবে না। ছেলেটি তখন জিজ্ঞাসা করে, আচ্ছা এত বড় বাড়িতে মিস্টার সেন একা কিভাবে থাকে? লোকটি তখন তাকে সাবধান করে বলে, মিস্টার সেনের কথা কখনো জিজ্ঞাসা করবে না, তার ব্যাপারে কখনো জানতে চাইবে না, তাহলে বিপদ হবে। তুমি শুধু মন দিয়ে কাজ করবে, এই বাড়ি নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না। তখন সেখানে মিস্টার সেন আসে এবং তাদের দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে যায়। রুমে ঢোকার পর তার নজর যায় পত্রিকার উপর। সেখানে লেখা ছিল, স্থানীয়দের উপর বন্যপ্রাণীর আক্রমণ ঘটেছে, একটি বন্যপ্রাণীর আক্রমণে গুরুতর আহত হয়েছে কয়েকজন। এটা দেখার পর ঘটনাস্থলে থাকা একজন রিপোর্টারকে
জিওকে সে কল দেয়। তারপর আমরা জিওকে দেখি লাল কেমিলি ফুল গাছটি নিয়ে এসে জানালার কাছে এসে তার হাতটি বাড়িয়ে দেয়। তখনই রেডিওতে বেজে ওঠে, কাল রাতে বন্যপ্রাণীর আক্রমণে কিছু মানুষ গুরুতর আহত হয়েছে, তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। তারপর জাং হাতে কিছু কাপড় নিয়ে রুমে প্রবেশ করতে করতে বলে, মিস্টার ম্যানসন, আপনার জন্য কিছু উষ্ণ কাপড় পাঠিয়েছি এই শীতের জন্য। তিনি এখনো আপনাকে নিয়ে ভাবেন। অপরদিকে দেখি জিও সেই লাল কেমিলি ফুলটির সুবাস নিচ্ছে আর সে শুধুই মিস্টার সেনের কথা ভাবছে। তখন সে জাংকে বলে, একটু পানি নিয়ে আসেন, ফুল গাছে পানি দেব। তারপর জাংকে দেখি আমরা ফুল গাছে পানি দিতে, আর জিও তখন জাংকে জিজ্ঞাসা করে, ফুলটি দেখতে অনেক সুন্দর তাই না? তখন জাং বলে, হ্যাঁ, ফুলটি যেমন দেখতেও সুন্দর তার সুবাসটাও অনেক সুন্দর। জিও তখন বলে, হ্যাঁ, আমি এটার অনুভব করতে পারছি আজ। অপরদিকে আমরা মিস্টার সেনকে দেখি, সেই রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করছিল, গতকাল রাতে কি কি ঘটনা ঘটেছে সব বলো। রিপোর্টার বলে, ঘটনা ঘটার সাথে সাথেই সেখানে পুলিশ যায়। তারা সেখানে মানুষগুলোকে আহত অবস্থায় দেখে, কিন্তু কোনো জন্তুকে দেখে না। চারপাশে শুধু রক্তের ছুপ ছুপ ছিল। পুলিশরা ধরে নিয়েছে যে সেটা কোনো বন্যপ্রাণীর কাজ। বাট আহতদের মুখে আমরা অন্য কথা শুনি। তারা বলছিল যে তাদের উপর অদৃশ্য কোনো কিছু আক্রমণ করেছে এবং সেটা তাদের শরীর থেকে রক্ত খেতে চাইছিল। তখন পুলিশরা এই ব্যাপারটা ধামাচাপা দেয় এবং বাহিরেও সেটা প্রকাশ করতে নিষেধ করে। তখন সেন লোকটিকে বলে, এখানে আর কি কি ঘটনা ঘটেছে তুমি কি তা জানো? লোকটি তখন বলে, এটার সঠিক তদন্ত করলে হয়তো এটার আসল রহস্য বের হবে, বাট আমার কেন যেন মনে হচ্ছে এটা বন্যপ্রাণী নয়। সেন তখন লোকটিকে বলে, এটার সঠিক তদন্ত তুমি করবে এবং সবকিছু আমাকে জানাবে। তারপর লোকটি তার ডায়েরি থেকে একটি কার্ড বের করে মিস্টার সেনকে দেয় আর বলে, এটা আমি সেই ঘটনাস্থল থেকে পেয়েছি। কার্ডটা দেখে মিস্টার সেন চিনে ফেলে এটা তার ভাই, যাকে সেন এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। সেন মনে মনে ভাবতে থাকে, আমি তোমাকে এই অন্যায় কাজ আর করতে দেব না, আমি এই মানুষগুলোকে রক্ষা করব। তারপর আমরা আবারও জিওকে দেখি। জিও জাংকে বলছিল, আপনি এখন রুম থেকে চলে যান, মা এখনই আসবে আর আমাকে মারবেন। তার কথা শুনে জাং রুম থেকে চলে যায়। তখন জিওর মা চিৎকার করতে করতে রুমে প্রবেশ করে আর কাপড়ের সামনে এসে দাঁড়ায় আর বলে, কে দিয়েছে এই কাপড়? আবার জিওর সামনে গিয়ে জিওর চুলের মধ্যে ধরে বলে, তোমাকে ফুল গাছ কে দিল? আবার বলে ওঠে, ওয়াও, ফুলটা অনেক সুন্দর, বাট আফসোস এটা তুমি দেখতে পারবে না। কে দিয়ে গেছে এই ফুল আমাকে বলো। জিও তখন একদম চুপ থাকে, সে কিছুই বলছে না। এই দেখে তার মার আরো রাগ উঠে যায়। তখন তার মা বলে, দাও এই ফুল গাছটা আমাকে দাও। এই বলে সেই ফুল গাছটি টানাটানি করতে থাকে। জিও খুব শক্তভাবে ফুল গাছটিকে জাপটে ধরে রাখে যেন তার মা না নিতে পারে, কিন্তু সে ব্যর্থ হয়। তার মা ফুল গাছটি ছুঁড়ে ফেলে দেয়। জিও তখন খুঁজতে থাকে। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাং দেখছিল, তার কিছু করার নেই, সেও নিরুপায়। তারপর আমরা দেখি জিওর মা জিওকে আবারও মারতে থাকে। তখন জিও তার মাকে আঘাত করে আর চিৎকার করতে থাকে, তুমি আমার সাথে কেন এমন করছো? কেন তুমি আমার সাথে এমন করো? জিওর মা তখন দ্রুত রুম থেকে বেরিয়ে যায় আর দরজা অফ করে দেয়। তারপর সে আবারও সেই লাল কেমিলি ফুল গাছটি খুঁজতে থাকে। অবশেষে লাল কেমিলি ফুল গাছটি পেলেও আর ফুলটা পায় না। গাছটা কুড়িয়ে নিয়ে বুকের মধ্যে চেপে ধরে কান্না করতে থাকে আর ফুলটা খুঁজতে থাকে। জিওর মা বাহিরে বের হয়ে জাং এর সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, তুমি সারাদিন কি করো? বাহিরের মানুষ কিভাবে বাড়িতে ঢুকে? সে আজ আমার সাথে লড়াই করছে, কত বড় সাহস! তুমি আজ থেকে এই ঘরে তালা দিয়ে তাকে বন্দি করে রাখবে। বাহিরের মানুষকে হয়তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, বাট তাকে পারবো। এটা বলে তিনি চলে যান। তারপর আমরা জিওকে দেখি। জিও সেই ফুল শূন্য গাছটিকে বুকে চেপে ধরে রেখেছে আর পাশেই সেই ফুলটাকে পড়ে থাকতে আমরা দেখি। সে জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে আর ভাবে, জীবনটা কেন এত বিষাদময়। আজ একটু আমি সুখ অনুভব করছিলাম, তার মাঝে বিষণ্ণতায় ছেয়ে গেছে আমার জীবনটা আবারও। সেন বলেছিল লাল কেমিলির ফুল ফুটলে সে আসবে, আজ সেই গাছটার মধ্যেই ফুল নেই। আমার অন্ধকার জীবনে কি কখনোই আলো ফুটবে না? তারপর আমরা জাংকে ঘরে তালা দিতে দেখি। অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে কাজটি করতে হয়। তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে জিও তার চুলগুলো কেটে ফেলে আর ভাবতে থাকে, পৃথিবীর কোনো সৌন্দর্যই আমার নজরে আসে না, আমি তা কখনোই অনুভব করতে পারি না। আমার জীবনের সবচেয়ে মূল্যবান ছিল এই লাল কেমিলি গাছটি, যে গাছটির একটি ফুল আমার জীবনকে সুখময় করে। কি এমন হতো এই সুখটি আমার জীবনে থেকে গেলে? বারবার প্রকৃতি প্রমাণ করে দেয় আমার অন্ধকার জীবনে আলো বলতে কিছুই নেই। তারপর আমরা মিস্টার সেনকে বাড়ি থেকে বের হতে দেখি। তিনি লিওনের সাথে দেখা করতে যাচ্ছে। তখন
একজন সার্ভেন্ট খাবার নিয়ে এসে বলে তিনি সকাল থেকে কোনো খাবার খাননি, জাস্ট এক গ্লাস পানি খেয়েছেন। এটি শুনে সেই নিউ সার্ভেন্ট এগিয়ে আসে আর তাদের কথা শুনে তারা বলা বলি করছিল প্রতিদিন এত এত রান্না করা হয় কিন্তু আমরা কখনোই দেখিনি তাকে খাবার খেতে, বাট এই বাড়িতে উনি ছাড়া আর কেউ থাকে না। মিস্টার সেনকে কেমন যেন রহস্যময়ী লাগে আমার কাছে। শুনেছিলাম তার পরিবারে অনেক মানুষ ছিল, বাট তারা এখন কোথায়? তখন উপর থেকে আরেকজন সার্ভেন্ট তাদেরকে ডেকে বলে সাবধান, ওনার ব্যাপারে কোনো আলোচনা করবে না, তাহলে বড় বিপদ হবে। আর এই সব কিছু শুনতে থাকে সেই নতুন লোকটি। আর এই লোকটিকে দেখে মনে হয় এখানে কাজের জন্য আসেনি, এখানে শুধু এসেছে মিস্টার সেনের রহস্য জানার জন্য। তারপর আমরা লিওনকে দেখি সে মিস্টার সেনের জন্য পুরো রেস্টুরেন্ট বুক করেছে। তারপর আমরা সুপারিনটেন্ডেন্টকে দেখি একজন পুলিশ অফিসার তাকে বলছে বস, গতকাল রাতে একটি পার্টিতে মিস্টার সেন 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে সবার নজর কাড়েন। এখন পুরো হাইডং এটা নিয়ে কথা বলছে। লোকটি তখন বলে কি আজে বাজে কথা বলছো, সে যদি মারা গিয়ে থাকে তাহলে সে কাল রাতে পার্টিতে কিভাবে এসেছে? লিওন তো আমাকে বলেছে যে সে তাকে হত্যা করেছে। তখন পাশে থাকা আরেকটি ছেলে বলে ওঠে লিওন তো আজ রাতে মিস্টার সেনের সাথে মিট করছে দুয়াং রেস্টুরেন্টে। এটা শুনে লোকটি তো আরো অবাক হয়ে যায়, বলে কি সে আমাকে মিথ্যে বলে তার সাথে গোপনে মিট করছে? লিওন আমার সাথে অবশেষে বিশ্বাসঘাতকতা করলো, চলো গিয়ে দেখি সে কি করছে। তারপর আমরা মিস্টার সেনকে দেখি সেই রেস্টুরেন্টে আসতে। লিওন তাকে একা আসতে দেখে অবাক হয়ে যায়, ভাবতে থাকে কোনো গার্ড ছাড়া সে কিভাবে একা একা এই রেস্টুরেন্টে আসার সাহস করলো। সে কি সত্যি একটুও ভয় পাচ্ছে না? এত কনফিডেন্স তার। তারপর সেনকে দেখি লিওনের সাথে হাত মিলায়। তখন লিওন বলে আমি আপনাকে এখানে আসতে দেখে খুবই খুশি এবং নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি এখানে এসেছেন। তখন সেনও বলে আপনার সাথে দেখা করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। তারপর লিওন তাকে ভিতরে যেতে বলে। সেন ভিতরে প্রবেশ করতেই ক্যাপ্টেন বাহির থেকে দরজাটা অফ করে দেয় আর তারা সবাই দরজায় কান পেতে শোনার চেষ্টা করছে ভিতরে কি আলোচনা হচ্ছে। তারপরে আমরা সেনকে বলতে শুনি, সেন বলছিল ওয়াও এত আয়োজন করেছেন আমার জন্য। লিওন তখন বলে এত কিছুই না, অতি সামান্য কিছু করেছি আপনার জন্য, আমি এর থেকেও বড় আয়োজন করতে চাই আপনার জন্য। তারপর লিওন উঠে গিয়ে তাকে ড্রিঙ্ক দিতে যায়। তখন সেন বলে ওঠে এবার আক্রমণে আমি গুরুতর আহত হয়েছি, তাই আমি এখন খাবার খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করি। লিওন তখন বলে আপনি কি ভাবছেন খাবারে বিষ মেশানো? এই বলে সে ড্রিঙ্কটা খায়। তারপর লিওন বলে চলুন এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। সেদিন ম্যানশনের পার্টিতে আমি আপনার সাথে আলোচনায় বসতে চেয়েছিলাম, বাট সেই সুযোগ আমি পাইনি। যারা দুর্নীতি করে বিত্তবান হয়েছে আমি তাদের সম্পদ হস্তক্ষেপ করি, সাধারণ জনগণকে আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করি, বাট মানুষ আমাকে সবসময় ভুল বুঝে। তারা আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করে। আশা করি আপনিও আমাকে বুঝতে পারবেন। আপনার রিপোর্টার আমার নামে কিছু তথ্য বের করেছে, আমি চাইছি তিনি এসব যেন বাহিরে প্রকাশ না করেন। তার বিনিময়ে আপনি আমার কাছ থেকে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। সেন তখন বলে ওঠে সত্যি যা চাইবো তাই দিবেন? লিওন তখন বলে একবার চেয়ে দেখেন। সেন তখন বলে আমি তোমার জীবন চাই। এই বলে সে হাসতে শুরু করে, তার সাথে সাথে লিওনও হাসতে থাকে। সেন আবারও বলে ওঠে আমি সত্যি তার বিনিময়ে তোমার জীবন চাই। এটা শোনার সাথে সাথে লিওন বন্দুক বের করে, তার সাথে সাথে সেনও তার মাথায় বন্দুক ধরে আর বলে আমি অনেক সহ্য করেছি আর নয়। এই বলে লিওনের মুখে কাপড় গুজে দেয় যেন সে শব্দ করলে বাহিরে আওয়াজ না আসে। দরজার ওপাশের ছেলেরা বলছিল ভিতর থেকে কেমন যেন আওয়াজ আসছে। ক্যাপ্টেন তখন বলে বস তো বলেছেন যে উনি যখন কাপ ছুঁড়ে মারবেন তখন আমরা যেন ভিতরে যাই। অপরদিকে দেখা যায় লিওন কাপ ছুঁড়তে চাইছে, বাট সেন তার হাতটি ধরে ফেলে আর চপ স্টিক দিয়ে লিওনকে আঘাত করে। আমার নীতিতে আমি কাউকে এমন ভাবে আঘাত করি না, বাট তুমি তোমার সীমা ক্রস করে ফেলেছো, তাই আমি তোমাকে তার প্রতিদান না দিয়ে পারলাম না। আমি সংবাদপত্রগুলোকে জনগণের উপর তাদের নিপীড়নের সমালোচনা করতে দিয়েছি আর তুমি আমাকে চাইছো ঘুষ দিতে। আমরা সেখানে সুপারিনটেন্ডেন্টকে দেখি। ক্যাপ্টেন তাকে দেখে বলে বস আপনি এখানে? সে কোনো কথা না বলেই রুমে প্রবেশ করে আর ভিতরে এই কাহিনী দেখে সবাই তো অবাক হয়ে যায়। সেন তখন বলতে থাকে
থাকে, কেউ সামনে আসলে আমি এখনই তাকে মেরে ফেলবো। সুপারিনটেন্ডেন্ট তখন সবাইকে বন্দুক নামাতে বলে, আর সেই সুযোগে শ্যান লিওনকে গাড়িতে তুলে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর শ্যান লিওনকে গাড়ি থেকে ছুঁড়ে মারে। তারপর ক্যাপ্টেন এসে লিওনকে ধরে চিৎকার করতে থাকে। তখন লোকটি বিরক্ত হয়ে বলে, চিৎকার না করে তাকে আগে হসপিটালে নিয়ে যাও। অপরদিকে আমরা মিস্টার শ্যানকে বাড়ি ফিরতে দেখি। উইলিয়াম এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আজ লিওনের সাথে মিট করেছো? শ্যান তখন বলতে থাকে, সে আমার উপরে একবার আক্রমণ করেছে, সেজন্য আমি গুরুতর আহত হয়েছি। আমি যদি আজ একজন সাধারণ মানুষ হতাম তাহলে আমি ঠিকই মারা যেতাম। সে আবারও আমার উপর আক্রমণ করতে চায়। আমি সংবাদপত্রগুলোকে জনগণের উপর তাদের নিপীড়নের সমালোচনা করতে দিয়েছি। জনগণের অধিকার আদায়ের বিষয়ে লেখালেখি করতে বলেছি রিপোর্টারদেরকে। তখন উইলিয়াম বলে উঠে, ঠিক করেছো আজকে তুমি তাকে হত্যা করে। সে জনগণকে অনেক অত্যাচার করে, সবাই তার উপর অতিষ্ঠ। শ্যান তখন বলে, আমি আমার নীতিতে অটল, আমি কাউকে কখনো হত্যা করি না। উইলিয়াম তখন বলে, এখন তোমার নিজের উপর খেয়াল রাখতে হবে, আমি তো আর সবসময় তোমাকে উদ্ধার করতে পারবো না, এখন আসি। এই বলে উইলিয়াম চলে যায়। উইলিয়াম চলে যাওয়ার পর শ্যান কিছু একটা ভাবে। অন্যদিকে আমরা লিওনকে হসপিটালে দেখি। লিওন বলছে, আজকের এই ঘটনার জন্য বস আমি সত্যি দুঃখিত। তখন লোকটি বলে, তুমি আমাকে কি বলেছিলে যে মিস্টার সেন মারা গেছে, তাই না? লিওন তখন বলে, হ্যাঁ, আমি বলেছিলাম যে মিস্টার সেনকে আমরা হত্যা করেছি। লোকটি তখন আবার বলে, তুমি তাকে হত্যা করেছো, তাহলে তুমি আবার তার সাথে মিট করো কিভাবে? লিওন তখন আবারও বলে, বিশ্বাস করেন বস, তার বুকে অনেকগুলো গুলি করা হয়েছে এবং তার উপর দিয়ে কয়েকবার গাড়িও নিয়ে যাওয়া হয়েছে, বাট কিভাবে সে বেঁচে গেল আমরা কেউ বুঝতে পারছি না। লোকটি তখন বলে, তোমাকে আর কিছু বুঝতে হবে না, তুমি এতদিন আমাদের সাথে মিথ্যা বলে আমাদেরকে বোকা বানিয়েছো, গোপনে তুমি আবার তার সাথে দেখাও করেছো। এসব করে তুমি আমাকে কি বোঝাতে চাইছো লিওন? লিওন বলে, গতকাল রাতে তাকে পার্টিতে দেখে আমার কোনো সেন্স ছিল না, আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই আমি আপনাকে না জানিয়ে তাকে আজ মিট করার জন্য আসতে বলেছি। আমার পরিকল্পনা ছিল সে যদি আমাদের কথা না শুনে তাহলে আমি তাকে সেখানেই হত্যা করব। লোকটি তখন বলে, এতে কি হলো, উল্টো সে তোমাকে হত্যা করতে চাইলো। আমি বুঝে গেছি তোমার দ্বারা আর এই কাজ হবে না, তাই আমি এটি অন্য কাউকে দিয়ে করাতে চাচ্ছি। তুমি এখন রেস্ট নাও, আমি যাই তাহলে। এই বলে লোকটি চলে যায়। ক্যাপ্টেন তখন বলে, আজ আমার জন্য এমন হয়েছে, আমি এখনই গিয়ে তাকে খুন করব। এই কথা বলে সে যখন যেতে নেই তখন তাকে লিওন বাধা দিয়ে বলে, শান্ত হও, আমরা তাকে যতটা সহজভাবে নিচ্ছি সে ততটা সহজ না। তার সম্পর্কে এবং 3 প্রজন্ম ধরে তার পরিবারের পটভূমি সম্পর্কে আগে আমাদের জানতে হবে। পরের দিন সকাল হতেই শ্যান তার বই রাখা ঘরটার মধ্যে কিছু একটা খুঁজে পায়। উইলিয়াম তাকে জিজ্ঞাসা করে, এটা কি? শ্যান বলে, প্রতিশ্রুতি, যা হাজার সোনার চেয়েও দামি, এটা পাহাড়ের মতো ধীর। তারপর আমরা জিওকে দেখি, আজ সে অনেক অসুস্থ। জিও অন্ধ হওয়াতে তার শ্রবণ শক্তি অনেক প্রখর। নিচতলা থেকে তার মা এবং মিস্টার সেনের কথোপকথন শুনছে। জিওর মা সেনকে নাস্তা এগিয়ে দেয় আর বলতে থাকে, আপনাকে এখানে দেখে আমি অনেক খুশি, সেই সাথে আপনি এতগুলো গিফটও নিয়ে এসেছেন। মিস্টার ম্যানসন তো হাইডং এ নেই, তিনি টাকা তুলতে গিয়েছেন। সেন বলে, আমি মিস্টার ম্যানসনের সাথে দেখা করতে আসিনি, আমি এসেছি আপনার মেয়েকে ধন্যবাদ জানাতে। জিওর মা তখন বলে, কি বলছেন আপনি? আমার একটি মাত্র মেয়ে, তাও সে অন্ধ, সে কখনোই বাহিরে যায় না, আর আপনাকে সে কিভাবে হেল্প করতে পারে তাহলে? সেন তখন বলে, এই গিফটগুলো আমি তার জন্য নিয়ে এসেছি, তাকে ডাক দিন। এই সব কথাই জিও শুনছিল। সেন আবার বলে, তাকে আসতে বলুন। জিওর মা তখন বলে, সে বাড়িতে নেই। অপরদিকে দেখি জিও এইসব কথা শুনে সে বিছানা থেকে ওঠার চেষ্টা করছে, বাট তার অনেক কষ্ট হচ্ছে। সেন তখন জিওর মাকে বলে, আপনিই তো বলেছেন সে কখনো বাহিরে যায় না, তাহলে আজ কিভাবে সে বাড়িতে নেই? জিওর মা বলে, সে তার বাবার সাথে জিয়াংনানে গিয়েছে টাকা তুলতে। এসব কথা উইলিয়ামের বিশ্বাস হচ্ছে না, সে এদিক সেদিক তাকিয়ে জিওকে খুঁজছে। জিওর মা বলে, কিছু না মনে করলে আজ আপনারা আসতে পারেন। মিস্টার সেন তখন বিদায় নিয়ে চলে যেতে থাকে। অপরদিকে জিও বিছানা থেকে উঠে তার হাতে থাকা লাঠিটা মেঝেতে ফেলে দেয় এবং সেটার একটা আওয়াজ হয়। উপর থেকে এই আওয়াজটা শুনে মিস্টার সেন এবং উইলিয়াম থমকে দাঁড়ায়। তারপর জিওকেও মেঝে পড়ে যেতে দেখি। এই সংকেত পেয়ে সেন কি আসবে জিওকে বাঁচাতে? আলো কি ফুটবে এবার জিওর অন্ধকার জীবনে? জিওর অপেক্ষার প্রহর শেষ হয়েছে, আজ মিস্টার সেন এসেছে। পরবর্তী এপিসোডে আমরা দেখতে পারবো সেন জিওকে উদ্ধার করেছে কি না। সে পর্যন্ত পাশে থাকুন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানান, গল্পটা কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট
কোনো ভিডিওতে।